আস্তাগফিরুল্লাহ, দরজাটা নিজে থেকে খুলে গেল। মা বলতেন, আলিনা, ফুলও হাসে যদি মন দিয়ে ভালোবাসা দাও। আজ রাজকোষের হিসাব কেমন চলছে? আব্বা, যদি আপনি অনুমতি দেন, আমি নিজেই ওদের জন্য খাবার, কাপড় আর ওষুধ পাঠাতে চাই। রাজকুমারী, আপনি চাইলে আমি আগেই প্রস্তুতি শুরু করি। প্রাসাদের পশ্চিম দিকের পুরনো অংশটা বহু বছর ধরে বন্ধ। কেউ ওদিকে যায় না, কেউ সাহসও করে না। বোন, জানতে পারবো না এই দরজার ওপারে কি লুকিয়ে আছে। বললাম, আলিনা প্রাসাদের পুরনো অংশে গিয়েছিল। ওই অংশে তো আমার আদেশে কেউ যাওয়ার কথা নয়। ঠিকই শুনেছেন মহারাজ, রাজকুমারীর সঙ্গে ছিল তার দাসী লায়লা। আমি ওদের ফিরে আসার পর লায়লার মুখে ভয় দেখেছি। তুমি আমার প্রতিচ্ছবি। তুমি কি আমার মাকে চেনো? আমি 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 ওনাকে দেখতে চাই, একবার, শুধু একবার। আর উত্তরাধিকারিণী আলিনা, তুমি সেই আয়নার সন্তান। আগুন। আলিনা, এটা তুমি না। তুমি কোথায় চলে গেলে রাজকুমারী? রাত নূরপুর প্রাসাদের আজকের সকালটা অন্যরকম। আজ প্রাসাদ কত শান্ত, যেন সব আমার কথা শোনে। রাজকুমারী, গতরাতে কিছু কি ঘটেছে? অনেক কিছু, যা তোমরা বুঝবে না। আমি সত্য দেখেছি। আলিনার চোখে আজ যেন অন্ধকার ঢেউ খেলছে। আলিনা, তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি। তুমি কি সত্যিই ঠিক আছো? আমি খুব ভালো আছি আব্বা, বরং আগের চেয়ে বেশি শক্তিশালী। বাবা দেখলেন তার সেই প্রাণবন্ত মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। তুমি পুরনো অংশে গিয়েছিলে, সেই আয়নার কাছে? ওটা শুধু আয়না নয় আব্বা, ওটা সত্যের দরজা। আর আমি জানলাম মা কেন মারা গেছেন। অভিশপ্ত আয়নার ছায়া আলিনার হৃদয় স্পর্শ করে ফেলেছে। হুজুর, এই কেমন মেঘ? এটা প্রাকৃতিক কিছু না। তুমি এসেছো, আমি তোমার ডাক শুনেছি। প্রাসাদের আকাশে আজ যে অন্ধকার নামল, তা শুধু ঝড় নয়, আলিনা, আমি এসেছি তোমাকে পথ দেখাতে, তোমার মায়ের পথ। মা, তুমি? হ্যাঁ এবং না, আমি তোমার মায়ের রক্ষাকারী আত্মা, তার শেষ মুহূর্তের সাক্ষী। এই নারীর কথা, কণ্ঠ, সবকিছুই আলিনার হৃদয় কাঁপিয়ে তুলল। তাকে রক্ষা করতে চাইলে সেই রাতে কি ঘটেছিল জানতে হবে। আলিনা যে পথে যাচ্ছে সেটা তার নয়, কেউ তাকে ব্যবহার করছে। লায়লা জানে এ শুধু স্বপ্ন নয়। আজ রাতে তুমি পাবে আত্মাদৃষ্টি, সত্য দেখার চোখ। এই মুহূর্তে আলিনা আর শুধু মানুষ নয়, মহারাজ, ওনার ঘর আলোর ঝড়ে ভরে গেছে। আলিনা, দরজা খোলো। প্রাসাদ যেন আতঙ্কে শ্বাসরুদ্ধ। তোমার মা মারা যাননি, তাকে বলিদান করা হয়েছে। আর যিনি করেছেন তিনি তোমার খুব কাছের মানুষ। কে কে বলো? আয়নার ফাটল, নূরপুরের ভবিষ্যতের ফাটল। আমি সেই যার মৃত্যুতে এই রাজ্যের ইতিহাস বদলে গেছে, যাকে হত্যা করেছে এই প্রাসাদের একজন বিশ্বাসঘাতক। মা, তুমি? না, আমি তোমার মায়ের রক্ষাকারী আত্মা, এবং সত্য বলার সময় এসেছে। তোমার মাকে যে হত্যা করেছে সে এখনো তোমার খুব কাছেই আছে, এতটাই কাছের যে তুমি ভাবতেও পারবে না। এভাবেই শেষ হচ্ছে পর্ব 2, কিন্তু শুরু হচ্ছে নূরপুরের সবচেয়ে ভয়ানক অধ্যায়।